রায়মণি স্মৃতি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবনের বিভিন্ন জায়গায় শুরু হলো ম্যানগ্রোভ রোপণের কাজ। আগামী 10 দিন ধরে চলবে এই কর্মসূচি। সুন্দরবনের সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একদিকে যেমন মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে, ম্যানগ্রোভ অরণ্য ছেদন করে, অপরদিকে কাঠ চোরা চালানকারীরা ম্যানগ্রোভ নির্বিচারে কেটে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। তার ফলে একদিকে যেমন সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি নদী বাঁধ ভাঙনের প্রবণতা বেড়েই চলেছে প্রতি বছর। এই সমস্ত নানান সমস্যার কথা মাথায় রেখে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে সন্দেশখালী 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুরু হলো বৃক্ষরোপণ কাজ। আজ থেকে শুরু হয়েছে এই বৃক্ষরোপণ কাজ। আগামী 10 দিন ধরে চলবে এই বৃক্ষরোপণের কাজ। সুন্দরী, গড়ান গাওয়া, গর্জন, কেওড়া সহ 16 প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হবে। আনুমানিক 3 লক্ষ ম্যানগ্রোভ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার তথা সুন্দরবন গবেষক অনিমেষ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সব সময় তার জন্য গাছ রুচ্ছি, বড় বড় ঝড় আসে, আমফান, বুলবুল, এদের জন্য, এইসবের জন্য রক্ষার জন্য আমরা গাছ পুঁতছি। রায়মণি স্মৃতি ফাউন্ডেশন। বলে নদীর বাঁধ ভেঙে যায়, যাতে করে এই ভাঙনগুলো কম হয়, মাটি ক্ষয় কম হয়, মানুষ সুরক্ষিত থাকে। সে কারণে আমরা নদীর চরে চরে যেখানে জায়গা পাচ্ছি, রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে দাদারা তার সহযোগিতা করে গাছ লাগানোর জন্য আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। সঞ্জিত কুমার দাস। আমরা তো নদীমাতৃক দেশ, আর প্রত্যেক বছর যেভাবে আমাদের এখানে ঝড় বৃষ্টি নদী ভাঙা হচ্ছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে সাধারণ মানুষ, মানে আমাদের এলাকাটা তো খুব গরিব মানুষ এলাকা, এবং আমরা যে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের থেকে যেসব উদ্যোগ নিয়ে আমরা যে কাজকর্মগুলো করি, বিশেষ করে এই গাছ লাগানো, কিছু রিলিফের মাল দেওয়া, মানুষের সাহায্যের কিছু খাবার দেওয়ার, ত্রিপল, মশারি, আমরা এইগুলো সাধারণত রায়মণি স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা এইগুলো। কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশন আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন ব্যাপী বিগত কয়েকদিন ধরেই বৃক্ষরোপণ প্রকল্প চলছে, ম্যানগ্রোভ প্লান্টেশন। সুন্দরবনের বিভিন্ন ব্লকে, হিঙ্গলগঞ্জ, গোসবা, সন্দেশখালী 1, 2 বিভিন্ন ব্লকে চলছে এটি আমাদের। আগামী দিনে আমাদের এই প্রকল্প চলতে থাকবে আগামী 10 দিন ব্যাপী, এবং আগামী 10 দিন ব্যাপী আমাদের 3 লক্ষ গাছ লাগানোর একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের সন্দেশখালী 1 ব্লকের কালীনগরে এই কর্মসূচি গ্রহণ করা হলো আজ 20 তারিখ, এবং আজ সকাল 6টা থেকে আমাদের প্রকল্প শুরু হলো, কাজ শুরু হলো। গ্রামের স্বনির্ভর মহিলারা, স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছে, তারা এই কাজে অংশগ্রহণ করেছে, এবং পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা, তারা আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। এবং বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে রক্ষা করার জন্য আমাদের এই প্রকল্প। তো আমি কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাবো যে এই বৃক্ষরোপণ প্রকল্প আমাদের চলছে, ম্যানগ্রোভ প্লান্টেশন আমাদের চলছে। সুন্দরবনের যে 16টি ম্যানগ্রোভস আমরা জানি বিভিন্ন আছে, আমরা সেগুলি আমরা রোপণ করা হচ্ছে। কেওড়া, গড়ান, গেওয়া, সুন্দরী, বাইন, ধুন্ধুল, গর্জন প্রভৃতি গাছ। তো আমি সকলকে অনুরোধ করব, সবাই সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন।